ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, লেবানন থেকে দূতাবাস কর্মী সরালো ওয়াশিংটন, বাড়ছে সামরিক প্রস্তুতি। সিবিএস নিউজের প্রতিবেদন, ইরানে হামলা নাকি সমঝোতা, পেন্টাগনের সতর্ক বার্তার উপর হতাশ ও দ্বিধাদ্বন্দ্বে ট্রাম্প। ইরান নিজস্ব যুদ্ধ জাহাজ মোতায়েনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে চমকে দিল। ইরানের হুঁশিয়ারি, বিক্ষোভে সীমা অতিক্রম করতে পারবে না শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, লেবানন থেকে দূতাবাস কর্মী সরালো ওয়াশিংটন, বাড়ছে সামরিক প্রস্তুতি। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অনাবশ্যক কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত মূল কর্মীরা দায়িত্বে বহাল রয়েছে এবং দূতাবাসের কার্যক্রম চালু আছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈরুত রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 30 থেকে 50 জন মার্কিন দূতাবাস কর্মী লেবানন ত্যাগ করেছে। ওয়াশিংটনের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সরাসরি সামরিক সংঘাতের রূপ নিলে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের উপর পাল্টা হামলা চালাতে পারে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে জেনেভায় আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফা পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অর্থবহ চুক্তি চান যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সমঝোতা ব্যর্থ হলে খারাপ কিছু ঘটতে পারে। বিশ্লেষকদের মতে, আলোচনার টেবিল খোলা থাকলেও সামরিক প্রস্তুতি জোরদার করে ওয়াশিংটন তেহরানের উপর চাপ বাড়াতে চাইছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, সংঘাত শুরু হলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে অথবা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে অসম যুদ্ধ কৌশল অবলম্বন করতে পারে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সক্রিয় উপস্থিতিকে বিশেষ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিবিএস নিউজের প্রতিবেদন, ইরানে হামলা নাকি সমঝোতা, পেন্টাগনের সতর্ক বার্তার পর হতাশ ও দ্বিধাদ্বন্দ্বে ট্রাম্প। সিবিএস নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক প্রভাব খাটানোর সীমাবদ্ধতা নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়েছে। সোমবার সিবিএস এর এই প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টারা ট্রাম্পকে জানিয়েছেন যে সম্প্রতি ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে অপসারণের অভিযানের মতো এটি সহজ হবে না। ইরানে কোনো অভিযানের ক্ষেত্রে একাধিক হামলার প্রয়োজন হবে। প্রতিবেদনটিতে ব্যাখ্যা করা হয় যে, এর ফলে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে জড়িয়ে পড়তে হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের শুরুর দিকে পেন্টাগন কর্মকর্তারা এই ধরনের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করে দিয়েছেন যে এতে মার্কিন সৈন্য এবং মিত্র দেশগুলোর সেনাদের জীবনহানির ঝুঁকি রয়েছে। বিশেষ করে ওয়াল স্ট্রিট জার্নাল এবং এক্সিওস জানিয়েছে যে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন ইরানের সাথে যুদ্ধের বিরোধিতা করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই দাবি অস্বীকার করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল আরও উল্লেখ করেছেন যে, জেনারেল কেইন ছাড়াও পেন্টাগনের বেশ কয়েকজন কর্মকর্তা একই ধরনের সতর্ক বার্তা দিয়েছিলেন, যদিও কেইন ছিলেন তাদের মধ্যে প্রধান। ট্রাম্পের মতে, জেনারেল কেইন ইরানের যুদ্ধ দেখতে পছন্দ করবেন না, তবে যদি সামরিক পর্যায়ে ইরানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার মতে সেই জয় সহজেই অর্জিত হবে। ইরানের উপর হামলা নাকি সমঝোতা, ট্রাম্প এখনও দোদুল্যমান। দ্য জেরুজালেম পোস্ট মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ট্রাম্প এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি ইরানের সাথে কোনো চুক্তি চান নাকি বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করতে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু করবেন, অথবা তেহরানকে তার পছন্দ মতো চুক্তিতে বাধ্য করতে কোনো সংক্ষিপ্ত বা সীমিত হামলা চালাবেন। গণমাধ্যমে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ার কারণে জেরুজালেম পোস্ট জানতে পেরেছে যে, শীর্ষ স্থানীয় আমেরিকান এবং ইসরায়েলি কর্মকর্তারাও ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাধারণ জনগণের মতোই অনিশ্চিত। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয় হলো, যা সূত্রগুলো বলছে আলোচিত হচ্ছে এবং বর্তমানে গণমাধ্যমে ব্যাপকভাবে ফাঁস হচ্ছে, ট্রাম্প একটি মধ্যপন্থা বা মিডল গ্রাউন্ড সিদ্ধান্তের খোঁজ করেছেন, যার উদাহরণ হতে পারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর একটি সংক্ষিপ্ত ও সীমিত আকারে হামলা।
ইরান নিজস্ব যুদ্ধ জাহাজ মোতায়েনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে চমকে দিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে নিজস্ব যুদ্ধ জাহাজ মোতায়েনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে চমকে দিয়েছে ইরান। ৫৭ দিনের সমুদ্র অভিযান শেষে দেশে ফিরেছে ইরানের নিজস্ব সীমিত বহুমুখী নৌযুদ্ধ জাহাজ শাহেদ মাগদাবিকে স্বাগত জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুসারে অবিচল সংকল্পের সাথে আন্তর্জাতিক জলসীমায় উপস্থিত হতে প্রস্তুত রয়েছে। শাহেদ মাগদাবি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার উপকূলে ব্রিক্স নৌমহড়ায় অংশগ্রহণ করেছে, যা আঞ্চলিক জলসীমার বাইরেও উপস্থিতির একটি উল্লেখযোগ্য প্রদর্শন। প্রেস টিভির মতে যুদ্ধ জাহাজটি দীর্ঘমেয়াদী অভিযানে প্রায় অর্ধেক পৃথিবী প্রদক্ষিণ করেছে। এটি ইসলামী বিপ্লবী গার্ডের নৌবাহিনীর পাঠানো ৮ম জাহাজ, যা দূরপাল্লার অভিযান পরিচালনা করেছে। জাহাজটিতে বিপুল সংখ্যক নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন বহনের সক্ষমতা রয়েছে এবং প্রায় ১,০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থাও সংযোজিত হয়েছে। এর মধ্যে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে ইরান রাশিয়ার সাথে যৌথ নৌমহড়া করেছে ইরান, কারণ মার্কিন যুদ্ধ জাহাজ এই অঞ্চলে তাদের মোতায়েন বৃদ্ধি করেছে। ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে যে এই মহড়ার লক্ষ্য ছিল কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি করা এবং সামরিক দক্ষতা বিনিময় করা। মহড়ার সময় সংশ্লিষ্ট আকাশপথে উড়োজাহাজ চলাচকদের রকেট নিক্ষেপ সংক্রান্ত সতর্ক বার্তাও দেন তেহরান, যা সম্ভাব্য জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত বহন করে। এদিকে ফিনান্সিয়াল টাইমস বলছে, গত ডিসেম্বরে মস্কোতে ইরান রাশিয়ার সঙ্গে ৫৮,৯০,০০,০০,০০০ একটি গোপন অস্ত্র চুক্তি করেছে, যার অধীনে ইরানের জন্য ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে ৫০০ ভার বা গ্রহণযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ যন্ত্র ও ২৫০০ 9M336 ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। ইরানের হুঁশিয়ারি, বিক্ষোভের সীমা অতিক্রম করতে পারবেন না শিক্ষার্থীরা। ইরান সরকার বলছে শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে তারা সীমা অতিক্রম করতে পারবেন না। গত শনিবার ইরানে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মুহাজেরানি প্রথমবারের মতো সরকারের প্রতিক্রিয়া তুলে ধরেন। ফাতেমা বলেন, পবিত্র বিষয়সমূহ এবং জাতীয় পতাকা এই সীমারেখার দুটি উদাহরণ। অত্যন্ত ক্ষুদ্র থাকলেও আমাদের অবশ্যই এই সীমারেখা রক্ষা করতে হবে এবং তা অতিক্রম বা বিচ্যুত হওয়া যাবে না। সরকারের মুখপাত্র আরো বলেন, ইরানের শিক্ষার্থীদের হৃদয়ে ক্ষত হয়েছে এবং তারা এমন কিছু দৃশ্য দেখেছেন যা তাদের বিচলিত ও ক্রুদ্ধ করতে পারে। এই ক্ষোভ বোধগম্য। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত শনিবার ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন সেমিস্টার শুরু হয়েছে। সেমিস্টার শুরুর দিন থেকেই সরকারপন্থী ও সরকার বিরোধী সমাবেশ শুরু হয়। এসব সমাবেশ গত জানুয়ারিতে হওয়া দেশব্যাপী বিক্ষোভের স্লোগানগুলো আবারও প্রতিধ্বনি হচ্ছে। উল্লেখ্য, জানুয়ারির এই বিক্ষোভ এক পর্যায়ে চরম আকার ধারণ করেছিল এবং হাজারো মানুষের মৃত্যু হয়েছিল। ইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়। ইরানে হামলা চালানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্রমেই বিরক্ত হয়ে পড়ছেন বলে জানা গেছে। প্রেসিডেন্টকে জানানো হয়েছে সেখানে যে কোনো হামলা এক দফা বা চূড়ান্ত কোনো আঘাত হবে না, বরং এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানে বিমান হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি অনেকাংশে ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মতামতের উপর নির্ভর করছে। তেহরান তাদের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ত্যাগের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করছে কিনা তা খতিয়ে দেখবেন এই দুই প্রতিনিধি। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক প্রভাব খাটানোর সীমাবদ্ধতা নিয়ে ট্রাম্পের মধ্যে বিরক্তি বাড়ছে বলে তার সহকারীরা জানিয়েছেন। ইরানে বেশ বড় ধরনের আঘাত আনা হবে। ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে এমন পরিকল্পনা চেয়েছেন যাতে দুর্বল হয়ে ইরানি নেতারা আলোচনায় বসতে বাধ্য হবেন। তবে সামরিক পরিকল্পনাকারীরা সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের হামলার মাধ্যমে এই লক্ষ্য অর্জনের কোনো নিশ্চয়তা নেই। হামলার বিষয়ে প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। আগামী বৃহস্পতিবার জেনেভায় দুই পক্ষের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে চলতি সপ্তাহে ইরান তাদের সবশেষ প্রস্তাব পাঠাবে। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কর্মকর্তাদের মতে জেনেভায় এই আলোচনা সংকটের অবসানে শেষ চেষ্টা হতে পারে।